মাছের এই একটা রেসিপি যে এত মজা হতে পারে এটা সত্যি না খেলে আপনারা বুঝতে পারবেন না। যখন কিছুই খেতে ইচ্ছা করবে না, মুখে একদম রুচি থাকবে না, তখন এরকম একটা খাবার কিন্তু আপনারা অবশ্যই তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। এই রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি মাত্র 4 টুকরা পাঙাশ মাছ। মাছের যে কালো কালো অংশটা থাকে সেটা খুব ভালোভাবে পরিষ্কার করে লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপর মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। যতটা ছোট করা সম্ভব ততটা ছোট করে নেবে, তাহলে কিন্তু খেতে খুব বেশি মজা হয় এই তরকারিটা। এই রেসিপিটা করার জন্য যদি কয়েক রকমের মাছের পিস মিলিয়ে নিতে পারেন তাহলে বেশি ভালো হয়। মানে একটা তেলের পিস অবশ্যই লাগবে, কারণ একটু তেল তেলে না হলে কিন্তু এই খাবারটা খেতে একদমই মজা লাগে না। তো অবশ্যই চেষ্টা করবেন একটা মাছের তেলের পিস রাখার জন্য। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিলাম হলো পেঁয়াজ আর মরিচ বাটা। এখানে পেঁয়াজ আর মরিচ বাটাটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খাবারটা কিন্তু অন্যরকম একটা মজা হবে। আর সেই সাথে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচ গুঁড়া। এবার সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে তেলের সাথে, একদম সব মশলাগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়। আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশাই নিছি একদম তেলের সাথে। আর যখনই মশলাটা একদম খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে তখন আমি সব মাছগুলোকে এবার নিয়ে নিই। রান্নার মূল কাজটাই কিন্তু মাখানো। রান্না কিন্তু চুলায় দেওয়ার পরে আর তেমন কোনো কাজই নাই, জাস্ট নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। তো মাখানোটা যত ভালো হবে রান্নাটা তত ভালো হবে। সেই জন্য আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাছটাকে একদম মাখাই নিলাম। প্রত্যেকটা মাছকে খুব ভালোভাবে মশলার সাথে একদম কোট করে ফেলছি। এখন আর তেমন কোনো কাজই নাই, জাস্ট এই কড়াইটাকে এখন চুলায় বসায় দিতে হবে আর একটু একটু করে নাড়াচাড়া করে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নাই, কারণ তাহলে ভেঙে যেতে পারে। আর মাছটা তো এমনিতেই ছোট ছোট করে কাটা হয়েছে, তো এটা আর ভাঙাচোরা করার কিছুই নাই। রান্নাটাই কিন্তু একদম পানি না দিলেও রান্না খুব ভালোভাবে হয়ে যায়, আর যদি লাগে তাহলে সামান্য একটু পানি দেওয়া যায়। দেখেন কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখার পরে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর মাছগুলো কি পরিমাণ তেল ছেড়ে দিছে। তো এই রান্নাটা এত অসম্ভব মজা, আপনারা না খেলে কিন্তু বিশ্বাস করবেন না, অবশ্যই একবার ট্রাই করবেন।